ধানি সারে রেসা নিতে গলাটা ছাড়ো। চলে আসলে? আজকে তাড়াতাড়ি আসলে নাকি? হ্যাঁ আমি তো ভালোই আছি। না হোলিতে তো আসবে। দেখি না হবে হবে, হোলি জমবে এবার। হোলির পরে কলকাতা যাবো বলো না। রাতের হাওয়াতে দেখো কত পাতা নিচে পড়ে আছে। বৃষ্টিও হয়েছিল। আর এখানে প্রিয়াক্ষীকে নিয়ে চলে এসেছে ওর ক্লাস করাবো। তো ক্লাস করতে বসেছে। এখন আমার কি হয়েছে, আমি আজকে এতদিন ধরে মানে গাওয়ার চেষ্টা করছি, ঠিক সেভাবে গাইতে পারছি না। স্যারের কথাটা যেমন আমি ভুলতে পারছি না, কারণ আমি হারমোনিয়াম নিয়ে বসলেই না, যখনই ক্লাস করায় তখন স্যারের কথা আমার খুব বেশি মনে করে, যার জন্য আমার গাইতে এত অসুবিধা হয়। আমি ওদেরকে না মুখে বলে বলে দিই, ওরা ক্লাস উঠিয়ে নেয়। ক্লাস শেষ হয়ে গেছে, প্রিয়াক্ষী চলে যাচ্ছে। একটাই ছিল সকালবেলা ক্লাস। আর এখানে অমিতাভর দেখো ক্যারি ব্যাগের অনেকগুলো প্যাকেট এসেছে। ছেলে কম্পিউটারে পড়াশোনা করছে, কারণ সামনে ওর এক্সাম আছে। একটা ক্লাস ছিল পড়ে, যে এখন ব্রেকফাস্টটা রেডি করে দেব। ছেলেকে লুচি দিয়ে দেব, আর আমরা রুটি খাবো। আর এখন দেখলাম বেশ একটু রোদ দেখা যাচ্ছে, কিছু কাপড় মেলে দিয়েছি আর কিছু কাপড় ভিজিয়েছি। এই কয়দিন ধরে এত মানে 2 দিন ধরে শুকাচ্ছে না। তো দেখা যাক, আকাশটা পরিষ্কার মনে হচ্ছে, দেখি। তো চলো ব্রেকফাস্টটা রেডি করে সবাইকে দিয়ে নিজেও খাবো। ছেলে কম্পিউটারে বসে আছে, ডেকে এসেছি। অমিতাভ স্কুল থেকে চলে এসেছি, আর আমি এই যে লাঞ্চ রেডি করছি, যে টেবিলে নিয়ে যাবো। সয়াবিন আলু তরকারি আর চিলি পনির আছে। আর ছেলের আজকে কম্পিউটার ক্লাস, তাই ও বসে আগেই খাওয়া শুরু করে দিয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বসে রসমালাই খাচ্ছি। মানে খাইনি, এখনো শুরু করব। কাল বন্দনাবতী বাড়ি থেকে দিয়েছিল, কালকে আর খাওয়া হয়নি। আজকে অমিতাভও খেয়েছে, ছেলেও খেয়ে কম্পিউটার ক্লাসে চলে গেছে, আর আমি এখন নিয়ে বসেছি। টেস্টি, যদি আমি খুব একটা বেশি মিষ্টি ভালোবাসি না, তবুও রসমালাই খাচ্ছি। তো এখানে আমার ড্রেসিং টেবিলটা রাখা ছিল, এই জায়গাটা এখনো ফাঁকাই আছে, এখনো আনা হয়নি। যেদিন ভেবেছিলাম আনবো যাবো, সেদিনই আমার গানের স্যারের এত বড় একটা স্যাড নিউজ পেলাম। তো তারপর থেকে এভাবেই যাচ্ছে, মানে সেটার কথা মাথায় আসেইনি। এই করে ফেয়ারওয়েল গেল, সরস্বতী পুজো, অঙ্কিতার বিয়ের রিসেপশনও পার হয়ে গেল। তো নিশ্চয়ই আনবো, এর মধ্যে সময় সুযোগ করে, সেটাও আমি তোমাদের সাথেও শেয়ার করব। তো এইটা দিয়ে চলে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে। আকাঙ্ক্ষার ক্লাসটা দেখাচ্ছে, ও সোমবারে আসতে পারেনি কিছু কারণে, তো ওর ক্লাসটা একটাই ক্লাস। তারপর ততক্ষণে অমিতাভ কাজে থেকে চলে আসবে, ছেলে কম্পিউটার ক্লাস থেকে আসবে। তারপর সন্ধ্যার চা বানাবো, দুধ জাল দেব। চলো, আজকে তো অঙ্কিতার বর আজকে চলেও যাবে, দীপায়ন। দেখতে দেখতে ওর যাওয়ার সময় চলে আসলো, বঙ্গাইগাঁও চলে যাবে। তো চলো, সত্যি মানে কেমন লাগছে। অঙ্কিতা এখানে চাকরি সূত্রে তো থাকতেই হবে, আবার আসবে দীপায়ন বা অঙ্কিতাও আবার যাবে। কি আর করা যাবে, চাকরি জব এখানে যেহেতু থাকতেই হবে। চলো ক্লাসটা আগে করিয়ে নিই, পরে আবার আসছি। চলে আসলে? আজকে তাড়াতাড়ি আসলে নাকি? হ্যাঁ, এটা কি? মোবাইল মুড়ি। বাপরে, কার জন্য? আমার জন্য? আচ্ছা,
প্যাকেটটা দেখে ভালো লাগছে না? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। আকাঙ্ক্ষার ক্লাস শেষ করে যে রান্নাঘরে চলে এসেছি, আর আগে দুধ চাল বসিয়েছে। দুধ চাল হয়ে যাওয়ার পর চা বানাবো। অমিতাভ চলে এসেছে, ছেলেও কম্পিউটার ক্লাস থেকে বাড়ি ফিরেছে। আর এইদিকে দেখো বসিয়েছি মুগ ডাল মুসুর ডাল মিলিয়ে ডাল হবে, আর এখানে রেখেছি কিছুটা বাটির মধ্যে, এটা ডাল পেস্ট করে তরকারি হবে। বাপরে ঝড় আসবে মনে হয়, দেখো কি হাওয়া, ও বাপরে। হ্যাঁ, হাওয়া দিচ্ছে পুরো হঠাৎ করে। তোমাকে বলছে, আমি তো ভালোই আছি। না হোলিতে তো আসবে, দেখি না হবে হবে, হোলি জমবে এবার। পরে কলকাতা যাবো বলো না। ঠিক আছে, টাটা, বাই। পোহা বানায়, পোহা মতো বড়াগুলো ভেজে নিলাম, আর ডালে বড়া দিয়ে আজকে হবে মটরশুঁটি আলু দিয়ে তরকারি। ভালোই লাগে বেশ। আর এখনের মটরশুঁটি দিয়ে সব কিছু খেতেই ভালো লাগে। আমার বাবা কিন্তু ভীষণ রাগ হয়ে যেত, বলতো সব কিছুতেই তোরা মটরশুঁটি দিয়ে দিস। বাবার কথা সত্যি, যখনই কিছু ভালো বানানো হয় বাবার কথা সত্যি ভীষণ মনে পড়ে। এই দেখো মশলা দিয়ে রান্না করা হচ্ছে। আজকে নতুন এনেছে ছেলে, তো দেখি, এতক্ষণ পর্যন্ত তো আর সময় হয়নি। এখন ছেলেকে বললাম তুমি খোলো দেখি কেমন টেস্টি। মোবাইল মুড়ি, নামটাও বেশ ভালোই লাগলো। এখন খেয়ে দেখতে হবে কেমন। এরকম লাগছে না, ট্রেনের মধ্যে যেরকম ঝালমুড়ি খায় ঠিক ওরকম। ভালো, একটু ঝাল ঝাল আছে। আজ রাতে ডিনার করতে একটু লেটই হয়েছে, তো যাকে যে আমি কেটলিতে জল গরম করে দুটো ফ্লাক্সে ভরে নেব। আর দেখো 1টা বাজতে 5 মিনিট বাকি। চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট।